নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গত 21শে জুন 2026 মঙ্গল নিজের রাশি পরিবর্তন করেছে, এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে। 2026 সালের 21শে জুন মঙ্গল গ্রহ নিজের স্বরাশি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করেছে। বৃশ্চিক রাশির অধিপতি বা লগ্নপতি, তাই এই রাশির পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বৃষ রাশিতে মঙ্গলের অবস্থান বৃশ্চিক রাশির সাপেক্ষে কিন্তু 7th হাউস অর্থাৎ সপ্তম ঘরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর এই সামগ্রিক প্রভাব পড়তে চলেছে। তো কী কী বিষয়ে পড়তে চলেছে চলুন জেনে নেওয়া যাক। সম্পর্ক এবং দাম্পত্য জীবন। সপ্তম ঘরটি জীবনসঙ্গী এবং অংশীদারিত্বের। এই ঘরে মঙ্গলের উপস্থিতির কারণে কিন্তু সঙ্গীর সাথে সামান্য কারণে ভুল বোঝাবুঝি বা অহংকার বোধের লড়াই হতে পারে, অর্থাৎ ইগো ক্ল্যাশ হয়ে যাওয়া। আপনার পার্টনারের সাথে আপনার যে রিলেশন আছে, বিশেষ করে দাম্পত্য জীবনে, এই সময় কিন্তু আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন। সেই জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে। আর বললামই ধৈর্যের পরীক্ষা। মঙ্গলের উগ্র মেজাজ সম্পর্কের শান্তি বিঘ্নিত করতে পারে। আর 7th হাউসে মঙ্গল, 8th হাউসে মঙ্গল কিন্তু এমনিতেই রিলেশনের ক্ষেত্রে ভালো মানা হয় না, সেক্ষেত্রে 7th হাউসে রয়েছে। সেক্ষেত্রে এই সময় জীবনসঙ্গীর অনুভূতিগুলোকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করুন। যদি মনে হয় যে আপনার পছন্দ মতন সিচুয়েশন হচ্ছে না, সেক্ষেত্রে চুপ থাকার চেষ্টা করুন। খুব বেশি দিন তো মঙ্গল এখানে থাকছে না, জিনিসগুলো ঠিক করে নিতে সক্ষম থাকবেন। তো হঠাৎ করে রাগ দেখিয়ে এমন কিছু বলে ফেললেন যার ফলে সমস্যা হলো, সেগুলো করা থেকে বিরত থাকুন। ব্যবসা এবং পার্টনারশিপ। অংশীদারি ব্যবসায় সতর্ক হন। আপনি যদি কোনো যৌথ ব্যবসা বা পার্টনারশিপে থাকেন, তবে অংশীদারদের সাথে মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বড় বা নতুন চুক্তি করার আগে সমস্ত দিক ভালো করে খতিয়ে দেখে নেবেন। একগুঁয়েমি ভাব পরিহার করতে হবে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন, সেটা হয়তো পার্টনার বলতে চেঞ্জ করা প্রয়োজন, তবে আপনি জিদ ধরে বসে আছেন, সেক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা হতে পারে। কর্মক্ষেত্রে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে কী প্রভাব পড়তে চলেছে যদি বলা যায়, কর্মক্ষেত্রে সেখানে অতিরিক্ত কাজের চাপ বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে আপনাদের উপর দায়িত্ব বা কাজের চাপ বৃদ্ধি এ সময় পাবে, তবে মঙ্গল আপনাকে সেই চাপ সামলানোর মতনও শক্তি ও সাহস দিয়ে থাকবে। সহকর্মীদের সাথে দূরত্ব। কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু এই সময় আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। কথা বলার সময় আপনার বক্তব্য নিয়ন্ত্রণে রাখুন, অন্যথায় অহেতুক বিবাদ তৈরি হতে পারে। স্বাস্থ্যের কথা যদি বলা যায়, সেক্ষেত্রে কিন্তু এই সময় স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। রক্তচাপের সমস্যা, সেটা উচ্চচাপ হতে পারে বা রক্ত নিম্নচাপের ক্ষেত্রেও হতে পারে। মাথা ব্যথা বা অতিরিক্ত ক্লান্তিবোধ দেখা দিতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা এই সময় করবেন না। মানসিক উত্তেজনা, সম্পর্কের টানপোড়েন বা কাজের চাপে কিন্তু মানসিক চাপ, খিটখিটে ভাব এগুলো বাড়তে পারে। যে কোনো জিনিসে সহজেই ক্ষেপে যাওয়া, যে কোনো জিনিস নিয়ে অশান্তি করা, এই জিনিসগুলো বা একটা জিনিস হয়তো 1% আপনার মনের মতো হয়নি, তা নিয়ে খিটখিট করা, এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের এই গোচরের নেতিবাচক প্রভাব কাটানোর জন্য কিন্তু আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতেই হচ্ছে। লাভ রিলেশনের কথা যদি বলা যায়, তাহলে এই সময় প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিশ্র প্রভাব দেখা যাবে। আপনাকে কিছুটা ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। সপ্তম ঘরে মঙ্গলের অবস্থানের কারণে সঙ্গীর সাথে হঠাৎই ভুল বোঝাবুঝি, অহংকার বোধের লড়াই, অহেতুক তর্কাতর্কি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনি যদি নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণে রেখে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে সম্পর্কে বড় কোনো ফাটল ধরবে না এই সময়। এই গোচর চলাকালীন একে অপরের প্রতি যতটা না আপনারা এতদিন একে অপরের প্রতি নমনীয় ছিলেন, এ সময় কিন্তু আরও বেশি থাকতে হচ্ছে। বাড়তি সময় দেওয়া প্রয়োজন সম্পর্কে। আর এই সময় কিন্তু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, এটাই সম্পর্ক টিকিয়ে রাখার বা অশান্তি না হওয়ার মূল চাবিকাঠি। যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো, শিক্ষার ক্ষেত্রে বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের এই সময়টা কঠোর পরিশ্রম এবং মিশ্র ফল প্রাপ্তির যোগ রয়েছে। মঙ্গলের প্রভাবে আপনাদের ভেতরে মনোযোগ এবং জেদ বাড়বে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার জন্য কিন্তু ভীষণ ভালো। তবে মনের ভেতর একগুঁয়েমি
বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিন্তু পড়াশোনায় হঠাৎই মনোযোগে বিঘ্ন ঘটতে পারে। তাই অলসতা ও মনকে বিভ্রান্ত না করে নিয়মিত পড়াশোনায় লেগে পড়ুন। মনের শক্তি আপনাদের মঙ্গল অবশ্যই বাড়াবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনটেন করবে। কারো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করুন। এরপরে আমরা জেনে নেব এই সময় আপনাদের ঠিক কী রেমেডি করা উচিত। প্রথমত বলবো, মঙ্গলের এই গোচরকালে সম্পর্কে টানাপোড়েন কিন্তু উভয় ক্ষেত্রেই থাকছে, বৈবাহিক ক্ষেত্র অর্থাৎ দাম্পত্য জীবন বা ভাই বোনদের সাথেই হোক না কেন বা লাভ রিলেশনের ক্ষেত্রে। তাই সেক্ষেত্রে রেমেডি করা অনেকের ক্ষেত্রে কিন্তু খুব প্রয়োজনীয়। তো সেক্ষেত্রে বলবো, যে কোনো মন্দিরে, বিশেষ করে যদি সম্ভব হয়ে যায় মায়ের মন্দিরে আপনারা যেতে পারেন। যে কোনো মায়ের মন্দির, সেটা কালী মন্দির হোক, আশেপাশে যদি রাধাকৃষ্ণের মন্দির থাকে বা যে কোনো মায়ের মন্দির, এরকম মন্দিরে যাবেন। সেখানে গিয়ে যে কোনো মঙ্গলবার গুড়, মিষ্টি এরকম কোনো জিনিস দিয়ে বা ভীষণ মিষ্টি কোনো ফল দিয়ে মাকে আপনারা অবশ্যই পুজো করবেন এবং ভোগ হিসাবে অর্পণ করবেন এবং সেই ফল বা সেই প্রসাদ নিয়ে আসবেন, আপনি এবং আপনার পার্টনার খাবেন। এটা মঙ্গলবারে করার চেষ্টা করুন। বলা হয় যেন মায়ের আশীর্বাদ, মানে আপনার কাছে আপনার সেই ডিমান্ডটাই থাকবে মায়ের কাছে, যাতে এরকম কোনো খারাপ সময় আসে সেখানে আপনাদেরকে যেন, আপনাদের সম্পর্কটাকে যেন রক্ষা করে। এই রেমেডিটা কিন্তু আমি আরও কিছু মানুষকে সাজেস্ট করেছিলাম, তারা রেজাল্ট পেয়েছে। এটা খুব ভালো একটা রেমেডি। যতদূর সম্ভব আমি বলবো গুড় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো, যেহেতু মঙ্গল রিলেটেড সমস্যা হতে পারে, প্রতি মঙ্গলবার শনিবার আপনারা যদি পারেন শনি মন্দির, মঙ্গল ক্ষেত্রে হনুমানজির মন্দির ভিজিট করুন। প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ করুন। শনি মঙ্গলবার বজরং বাণের পাঠ করুন। যাদের পক্ষে খুব সমস্যা হচ্ছে, সময়ের অভাব, তারা শনি মঙ্গলবার নিয়ম করে হনুমান চালিসা পাঠ, বজরং বাণ পাঠ করুন। এই সময় লাল রঙের ব্যবহারটা বেশি করবেন বা লাল রঙের রুমাল নিজেদের কাছে রাখতে পারেন। এই সময় কিন্তু নিজের খাবারের দিকেও একটু খেয়াল রাখতে হবে। এই সময় বলবো যে যাদের রিলেশনে অত্যাধিক সমস্যা হচ্ছে, তারা এই সময় না রেড মিট খাওয়াটা বন্ধ রাখবেন বা এমন কোনো মাছ খাবেন না যেটা গোল্ডেন বা যেই মাছটার মধ্যে কোনো রেডিশ ভাব থাকে, মানে রেড বা ধরুন কিছু মাছ আছে যেগুলো একটু অরেঞ্জিশ হয়, একটু ব্রাউন হয়, এগুলো একটু অ্যাভয়েড করুন। যারা নিরামিষ আমিষ খাচ্ছেন, খুব সমস্যা হচ্ছে রিলেশনে, আশা করব অনেকটা সমস্যার সমাধান হবে। যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, যাদের সমস্যা হচ্ছে, আশা করি আপনারা হয়তো এই ভিডিওটাকে তাহলে লাইক বা সেভ করে রাখুন। আপনারা এসে কমেন্ট করে যাবেন যে সমস্যার সমাধান হচ্ছে কি না। প্রচুর জিনিস আছে যেটা সায়েন্টিফিক হোক বা অনেক কিছুই হোক, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই এখানে আর অত বড় করে বলছি না। এগুলো পুরো টেস্টেড রেমেডি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।